আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা 2026 সালের আপডেট ভোটার তালিকাটা ডাউনলোড করতে চাচ্ছেন অথবা আপনারা ভোটার তালিকাটা দেখে নিতে চাচ্ছেন, তো আপনারা কিভাবে ভোটার তালিকাটা ডাউনলোড করতে পারবেন আপনার ইউনিয়নের অথবা আপনার এলাকার, সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে। এর আগেও কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম ভোটার তালিকা দেখা নিয়ে। তো অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন যে আপনাদের ভোটার তালিকাটা আপনারা দেখতে পারতেছেন না অথবা আপনাদের ইউনিয়ন পরিষদে সেটা আপলোড করা নেই। তো যাদের আপলোড করা নেই তাদের জন্য কিন্তু আমি একটি পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট এখানে দেখতে পারবেন যে ভোটার তালিকা নামে একটি লিঙ্ক রয়েছে, গুগল ড্রাইভ লিঙ্ক। ডেসক্রিপশনে ক্লিক করার পর এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদেরকে ডিরেক্ট গুগল ড্রাইভে নিয়ে আসবে। এখান থেকে আপনারা একটি জিমেল সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের যে লিস্টটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে খুঁজে খুঁজে আপনাদের নির্দিষ্ট এরিয়া যদি পেয়ে যান, এখানে কিন্তু মাত্র বেশ কয়েকটা জায়গার কিন্তু ভোটার লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে খুঁজে নিতে পারেন। এইখানে কিন্তু সবগুলাই পাবেন না। আর যারা হচ্ছে আপনাদের ইউনিয়ন পরিষদটা দেখতে চান অথবা কিভাবে দেখতে হয় সেই প্রসেসটা দেখতে চান, আজকের ভিডিওতে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পূর্বের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে। আপনারা চাইলে কিন্তু ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে সার্চ বক্সে টাইপ করে দিব বাংলাদেশ gov.bd, জাস্ট এটা লিখে সার্চ করে দিবেন। তো আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি সংক্ষেপে। টাইপ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট সার্চ বাটন ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ তথ্য বাস্তবায়নের যে ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন বিভাগ নামে অপশন রয়েছে এখানে। তো আমরা এখানে সিম্পলি বিভাগে ক্লিক করে দিব। দেন পরবর্তীতে এখান থেকে যে আপনাদের বিভাগটা রয়েছে বিভাগটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ঢাকা বিভাগ সিলেক্ট করে দিলাম। দেন পরবর্তীতে উপরে দেখতে পাচ্ছেন যে অপশন কিন্তু চালু হয়ে গেছে বেশ কয়েকটা বিভাগের পরে। এখান থেকে আপনাদেরকে জেলাটা সিলেক্ট করতে হবে। তো আমি সেমভাবে এখান থেকে জেলাটা সিলেক্ট করে দিলাম। দেন পরবর্তীতে এখান থেকে উপজেলাটা সিলেক্ট করে দিব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আপনারা আপনাদের ভোটার লিস্টটা পেয়ে যেতে পারেন। আর এখানে কিন্তু আপনাদেরকে 100% শিওর দিচ্ছি না যে সকলেই পাবেন, এখানে পাইতেও পারেন আবার নাও পাইতে পারেন। অনেকের ইউনিয়ন পরিষদে কিন্তু আপনাদের ভোটার লিস্টটা আপলোড করা থাকে না। তো আমরা এখান থেকে থানাটা সিলেক্ট করে দিলাম। থানার পরে এখান থেকে আরও একটা অপশন চালু হয়ে গেছে, এখান থেকে আমরা ইউনিয়ন পরিষদটা সিলেক্ট করে দিব। তো ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেনু নির্বাচন করুন নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনাদের ইউনিয়ন পরিষদেও কিন্তু এরকম অপশন চলে আসবে, মেনু নির্বাচন করুন, এখানে ক্লিক করে দেবেন। 3 অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বিভিন্ন তালিকা নামে অপশন পেয়ে যাবেন নিচের দিকে। তো বিভিন্ন তালিকাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে, যেমন বয়স্ক বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাদের তালিকা, যারা ভাতাভোগীরা রয়েছেন, হাট বাজারের তালিকা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভোটার তালিকা, এরকম একটি অপশন পেয়ে যাবেন। তো আপনাদের ইউনিয়ন পরিষদে যদি ভোটার তালিকা আপলোড করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ভোটার তালিকাটা দেখতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ভোটার তালিকায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু একটি পিডিএফ লিঙ্ক চলে আসছে। তো এখান থেকে যদি আমরা পিডিএফ লিঙ্কটাতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা এই ইউনিয়ন পরিষদের যে ভোটার তালিকাটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবো। তো আপনারা চাইলে কিন্তু এভাবে দেখে নিতে পারবেন। অনেক ইউনিয়ন পরিষদে কিন্তু ভোটার লিস্ট আপলোড করা থাকে না, কারণ এটা কিন্তু অতি প্রাইভেসি একটি বিষয়, যার কারণে এটা কিন্তু পাবলিক করা থাকে না। তো আপনারা যারা এখান থেকে পাবেন না তারা অবশ্যই আপনাদের নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে আপনারা চাইলে ভোটার লিস্টটা দেখে নিতে পারবেন অথবা সংগ্রহ করতে পারবেন, এবং পরবর্তীতে সেখানেও যদি না পান তাহলে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করলে কিন্তু সেটা পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।